যার নাম হচ্ছে সাব মাল্টিপল অ্যাঙ্গেল। বা অংশগুণ। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সাব মাল্টিপল অ্যাঙ্গেল বা অংশগুণ। বেসিক্যালি এই চ্যাপ্টারটা আগে যে তোমরা মাল্টিপল অ্যাঙ্গেল চ্যাপ্টারটা করলে ওখানকারেরই ফর্মুলাটাকে আরেকটু মডিফাই করা হয়েছে, দেখলে বুঝতে পারবে। ধরো তোমার আছে সাইন থিটা, সাপোজ তুমি ইচ্ছে করলে এটাকে তো এরকম লিখতেই পারো, সাইন 2 ইন্টু থিটা বাই 2। এবার তুমি মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলার কথা ভাবো, সাইন 2 থিটা কি হতো, 2 সাইন থিটা কস থিটা। তাহলে এটা নিশ্চয়ই তোমার হবে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। তাহলে এটাকে আমরা এখন থেকে ডাইরেক্ট ফর্মুলা হিসেবে ইউজ করবো, সাইন থিটার জায়গাতে আমরা বসিয়ে দেবো এটা। আবার ভাবো সাইন 2 থিটার ট্যান দেওয়া একটা ফর্মুলা ছিল, সেটা ছিল 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে নিশ্চয়ই এটা এরকম হবে 2 ট্যান থিটা বাই 2 বাই 1 মাইনাস। এখানে সাইন 2 ইন্টু থিটা বাই 2, এই থিটা বাই 2টাকেই থিটা ধরলেন? একদম। তাহলে সাইন 2 থিটার, তাহলে সাইন থিটাকে নিশ্চয়ই এভাবে তুমি লিখতে পারো 2 ট্যান থিটা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। তাহলে সাইন থিটার আমরা দেখলাম দুটো ফর্মুলা চলে এলো, যেমন তোমার মাল্টিপিলেও ছিল। তাহলে আমরা এখন থেকে খেয়াল রাখবো সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার এটা। তাহলে একই রকম তুমি কস থিটা একইভাবে চিন্তা করো, কস 2 ইন্টু থিটা বাই 2, যার জন্য মাল্টিপল অ্যাঙ্গেল চ্যাপ্টারটা আমি বলছিলাম খুব ভাইটাল। মাল্টিপল অ্যাঙ্গেল করা থাকলে সাব মাল্টিপলের অ্যাঙ্গেলের ফর্মুলাগুলো সব সিমিলার। তাহলে কস 2 ইন্টু থিটা বাই 2, তাহলে এটাকে তুমি যেমন ওখানে লিখতে পারছিলে কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, যেমন ওখানে লিখছিল কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার কস দিয়ে যদি তুমি লেখো তাহলে এটাকে নিশ্চয়ই লিখতে পারো তুমি 2 কস স্কোয়ার থিটা বাই মাইনাস 1। আবার যদি তুমি সাইন দিয়ে লেখো তাহলে তো তুমি লিখতেই পারো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে কস থিটার দরুন এই তিনটে আসছে। আর একটা ভাবো ট্যান দেওয়া ছিল, সেটা ছিল নিশ্চয়ই এরকম হবে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। তার মানে বোঝো মাল্টিপল অ্যাঙ্গেল আর সাব মাল্টিপল অ্যাঙ্গেল, গুণিতক কোণ আর অংশকোণ, এই দুটো চ্যাপ্টারের মধ্যে বেসিক কিন্তু কোনো তফাৎ নেই। তাহলে আমরা দেখলাম
কস থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার এটাও বলা যাচ্ছে। তাহলে এর সাপোর্টিং ফর্মুলা যেমন ওখানে ছিল, সাপোর্টিং ফর্মুলাটাকে তাহলে আমরা লিখছি। আমি একটু ক্যানভাসটাকে চেঞ্জ করছি, ক্যানভাসটার আগের ক্লাসের গুলো ঢুকে গেছে, ক্যানভাসটাকে চেঞ্জ করছি একটু, 1 মিনিট। তাহলে আমরা দেখলাম কস থিটার এই ফর্মুলাগুলো, কস থিটার আবার ট্যান দেওয়া ফর্মুলা এটা। 1 মিনিট। এবার তাহলে এসো ওর সাপোর্টিং ফর্মুলা হিসেবে যদি তুমি ভাবো, তাহলে 1 প্লাস কস থিটা, সেটা নিশ্চয়ই হয়ে যাবে 2 কস স্কোয়ার থিটা বাই 2। আর 1 মাইনাস কস থিটা, সেটা নিশ্চয়ই তাহলে হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে তুমি যদি এটা বাই এটা করে দাও, অর্থাৎ 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, তাহলে সেটা ন্যাচারালি হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা বাই 2। তাহলে আমরা দেখলাম মাল্টিপল অ্যাঙ্গেলের মতনই ফর্মুলাগুলো হচ্ছে। তাহলে গেল এটা কসের জন্য গেল। তাহলে একই রকম যদি তুমি ট্যানের জন্য চিন্তা করো, তুমি যদি ট্যানের জন্য চিন্তা করো, তাহলে এটা হয়ে যাবে ট্যান 2 ইন্টু থিটা বাই 2। তাহলে ট্যান টু থিটার ফর্মুলা হিসেবে ভাবো, টু ট্যান থিটা বাই 2 বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। ভেবে দেখো সাইন থিটাকে যেমন তুমি সাইন 2 ইন্টু থিটা বাই 2 লিখেছো, চিন্তা করো আর একটু ভাবো, তুমি কি করেছিলে সাইন থিটাকে সাইন 2 ইন্টু থিটা বাই 2 লিখেছিলে। সেটা না লিখে তুমি তো এরকমও লিখতে পারো, ধরো 3 ইন্টু থিটা বাই 3 লিখলে। সেটা লিখে তাহলে তুমি এটাকে তো এরকম ভাবে ব্রেক করতে পারো, সাইন 3 থিটার ফর্মুলা 3 সাইন মাইনাস 4 সাইন কিউব। তবে এটা খুব রেয়ার ইউজ হয়, প্রুভিং দেখলে বুঝতে পারবে, কোনো প্রুভিং এর নিচে 3 থাকলে তখন বুঝতেই পারছো এভাবে আমরা সেট আপ দেবো, সাইন থিটার জায়গাতে এটাকে লিখবো। তাহলে একই রকম যদি তুমি কস থিটা কে, তো তুমি এরকম লিখতেই পারো কস 3 ইন্টু থিটা বাই 3 ইকুয়াল টু। স্যার এখানে 4 sin³ θ/3 এর সূত্রটা লাগবে না? না, খুব একটা লাগে না। তাহলে কস থিটার জায়গাতে এরকম কখনো কখনো ইউজ হয়, তবে আমি আবারও বলছি খুব কম ইউজ হয়। এবারে এসো ঠিক একই রকম ট্যান থিটা যদি তুমি নাও, থ্রি ইন্টু থিটা বাই 3, তাহলে ওকে সেট করতে পারো 3 ট্যান মাইনাস ট্যান কিউব বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার।
তা এই ফর্মুলাগুলো বেসিক্যালি মুখস্থ করাটা কোনো সমস্যাই না, কারণ মাল্টিপল অ্যাঙ্গেলেও এগুলোই করেছিল, একটু অন্য রূপে করেছিল। এখানে এই চ্যাপ্টারে কয়েকখানা প্রিডিফাইন্ড অ্যাঙ্গেলের সাইন কস এগুলো মনে রাখতে হবে। যেমন দেখবে তুমি যখন কম্পাউন্ড অ্যাঙ্গেল করেছিলে, যৌগিক কোণ, তখন ট্যান 22.5 22.5 যেটা ট্যান 22.5 ডিগ্রির ভ্যালু তুমি পেয়েছিলে দেখবে √2 - 1 কোনো একটা অঙ্ক করার সময়। এইটাকে তুমি মনে রাখবে। এখানে কোথাও ট্যান 22.5 ডিগ্রি থাকলে তার জায়গাতে তুমি এটা বসিয়ে দিতে পারো। আমি দেখবে কোনো একটা অঙ্ক করানোর সময় তো বলেছিলাম, যদি তুমি ট্যান 15 ডিগ্রি নাও, তখন এর ভ্যালু হয়ে যায় 2 - √3। এটাকেও মনে রাখবে। ডাইরেক্ট ইউজ করতে হবে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে। ট্যান যদি তুমি নাও 75 ডিগ্রি, তাহলে এর ভ্যালু হয় 2 + √3। এই তিনটে ভ্যালু আগের চ্যাপ্টারগুলো থেকে করার সময় আমরা পেয়েছিলাম, দেখবে কোনো অঙ্ক করার সময়। এই চ্যাপ্টারে মানে সাবমাল্টিপল অ্যাঙ্গেল এগুলো মনে রাখবো আমি। সাবমাল্টিপল অ্যাঙ্গেলে যেটা খুব ইম্পর্টেন্ট ভ্যালু সেটা হচ্ছে 18 ডিগ্রির ভ্যালু। আমরা এখন সাইন 18 ডিগ্রির ভ্যালুটাকে বার করব। তাহলে আমরা এখন ভ্যালু বার করব সাইন 18 ডিগ্রি। দেখবো কিভাবে আসে। আমি করলাম কি, 18 ডিগ্রিটাকে থিটা ধরলাম। তাহলে 18 ডিগ্রি যদি থিটা হয়, তাহলে আমাকে সাইন থিটার ভ্যালুটাকে বার করতে হবে নিশ্চয়ই। আমাকে তাহলে সাইন থিটার ভ্যালুটা বার করতে হবে। তাহলে দেখো কিভাবে আমরা এগোবো। থিটা যদি 18 হয়, তাহলে 5 থিটা নিশ্চয়ই হবে 90 ডিগ্রি। আমাকে কিন্তু বার করতে হবে সাইন থিটার ভ্যালু, যেহেতু সাইন 18 আমার চেয়েছে। 5 থিটাকে আমি তো এভাবে লিখতেই পারি, 2 থিটা প্লাস 3 থিটা। 5 থিটাকে ধরো এভাবে লিখলাম, লিখে 3 থিটা যেটা আছে সেটাকে এর পাশে নিয়ে চলে গেলাম। নিয়ে চলে গিয়ে এইবার দুদিকে সাইন নিলাম। তাহলে এটা তো তোমার যা আছে আছে সাইন 2 থিটা। এইটা দেখো তোমার হয়ে গেছে কস 3 থিটা। ফর্মুলায় ভাঙো, সাইন 2 থিটা মানে তো 2 সাইন থিটা কস থিটা। আর কস 3 থিটা মানে বুঝতেই পারছো 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। ভেঙে দিলাম। দুদিক থেকে দেখো কস থিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার কারণ কস থিটা কিন্তু নট ইকুয়াল টু 0। কস 18 ডিগ্রির ভ্যালু তো আর 0 হয় না, কস 90 ডিগ্রির ভ্যালু 0 হয়। তাহলে কস থিটাকে তুমি ক্যান্সেল আউট করতেই পারো। তাহলে দুদিক থেকে কস থিটার ভ্যালুটাকে ক্যান্সেল আউট করে দাও। তাহলে তোমার চলে এলো এরকম। পাশে লিখে দাও সিন্স কস থিটা ইকুয়াল টু কস 18 ইজ নট ইকুয়াল টু 0। তোমাকে বার করতে হবে সাইন 18 অর্থাৎ সাইন থিটার ভ্যালু।
তাহলে বুঝতেই পারছো আমরা পুরোটাকে সাইন করে নেব। কস স্কোয়ারটাকে তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার করে নাও। তাহলে এখান থেকে তোমাকে সাইন থিটা বার করতে হবে। তাহলে 4 মাইনাস 3 কত, 1 আসবে, মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা। সব একদিকে নিয়ে এসে 0 করে দাও। তাহলে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো এটা সাইন থিটার একটা কোয়াড্রেটিক এসছে, দ্বিঘাত এসছে, তাহলে সি ধরাচার্য করে সাইন থিটা বার করো। তাহলে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এরকম পাচ্ছি। সাইন থিটা মানেই তো হচ্ছে তোমার সাইন 18, তাহলে এটা কত আসছে দেখো, মাইনাস 2 প্লাস মাইনাস 20 মানে 2√5 বাই 8। তাহলে আমি পেয়ে যাচ্ছি দেখো 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মাইনাস 1 প্লাস মাইনাস √5 বাই 4। চিন্তা করে দেখো 18 ডিগ্রি তো ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, তার মানে সাইন 18 যেটা সেটা ন্যাচারালি গ্রেটার দ্যান 0 হবে। তাহলে সাইন 18 যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে সাইন 18-র ভ্যালু নিশ্চয়ই এই প্লাসটা হবে, মাইনাসটা হলো তো মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে সাইন 18 অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে দেখো, √5 মাইনাস 1 বাই 4। স্যার আরেকবার একটু লাস্টের দিকটা স্যার বোঝাবেন? সাইন থিটা, সাইন সি ধরাচার্যটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। তারপর 2 দিয়ে কেটে যাওয়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি, তারপরের টুকু। আচ্ছা সাইন 18 বলো তো পজিটিভ না নেগেটিভ? পজিটিভ হবে। পজিটিভ হবে। এবার দেখো তো মাঝে যদি তুমি মাইনাস সাইনটা নিতে তাহলে কি পজিটিভ থাকতো? না স্যার। থাকতো না, তার মানে ওটা হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মাঝে তাই প্লাসটা জন্য হবে। শুধু প্লাসটাকে নেওয়া হলো। আচ্ছা স্যার স্যার, ঠিক আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। বলছি সাইন 18 কেন পজিটিভ হবে? ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল 18 ডিগ্রি। ও আচ্ছা আচ্ছা। তাহলে সাইন 18 ডিগ্রির ভ্যালু আমরা পেয়ে গেলাম √5 মাইনাস 1/4। এটা আমাকে মুখস্থ রাখতে হবে, এটা আমাকে ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে, কিন্তু ডাইরেক্ট বসিয়ে দেবো। এবং এই প্রুভিংটাও মনে রাখতে হবে, প্রুভিংটা কিন্তু পরীক্ষাতে দেওয়া হয় থিওরি হিসেবে। এবার এসো কস 18 ডিগ্রি, তাহলে কস 18টা তো বুঝতেই পারছো সাইন 18 থেকেই বেরিয়ে আসবে, √1 মাইনাস সাইন স্কোয়ার 18 করে দিলাম কস 18টাকে। তাহলে সাইন স্কোয়ার 18 মানে তো বসিয়ে দাও ভ্যালুটা, √5 মাইনাস 1 হোল স্কোয়ার বাই তাহলে 16 হয়ে যাচ্ছে। এলসিএম করে দাও, লসাগু করে দাও, 16 মাইনাস √5 মাইনাস 1 হোল স্কোয়ার। এরকম এলো। তাহলে ভেঙে দাও, a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে প্লাস 2√5 বাই 16।
16টা বুঝতেই পারছো রুটের বাইরে 1/4 হিসেবে যাবে, আর রুটের মধ্যে তাহলে পড়ে থাকছে দেখো 10 প্লাস 2√5, 10 প্লাস 2√5, তাহলে cos 18 ডিগ্রির ভ্যালু কিন্তু হয়ে গেছে 1/4 ইন্টু √10 প্লাস 2√5। তাহলে আমরা cos 18 ডিগ্রি পেলাম। এবার আমরা বার করব cos 36 ডিগ্রির ভ্যালু। এবার আমরা বার করব cos 36 ডিগ্রির ভ্যালু। দেখো cos 36 ডিগ্রির ভ্যালু। স্যার হ্যাঁ এটার প্রুফিংটাও কি মাথায় রাখতে হবে থিওরির জন্য? হ্যাঁ, একটা সুবিধা আছে, তোমাকে যদি cos 18 এর ভ্যালু বার করতে দেয়, sin 18টাকে আর করে দেখাতে হবে না। sin আচ্ছা 18টাকে তুমি ডাইরেক্ট ইউজ করতে পারবে, ওটা স্ট্যান্ডার্ড ভ্যালু হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? হুম 9-10 এ থাকার সময়তে তোমরা দেখবে উপপাদ্যর প্রুফিং যখন করতে, তোমাকে ধরো 10 নাম্বারের উপপাদ্য প্রুফ করতে দিলে তোমাকে কিন্তু 9 নাম্বার দিয়ে যদি তুমি করো, 9 নাম্বার তো আর প্রুফ করতে হতো না। না না নাম্বারটা দেখবে তোমাকে ডাইরেক্ট ইউজ করা যেত। এখানেও ঠিক সিমিলার ব্যাপার কিন্তু। আচ্ছা হুম এবারে তোমরা স্যার কোচের ক্ষেত্রে শুধু 18ই লাগবে? হ্যাঁ দেখো এখনো শেষ হয়নি, দেখো cos 18 গেল। এবার এসো cos 36 ডিগ্রির ভ্যালু হচ্ছে, আমরা দেখব cos 36 ডিগ্রি। এক মিনিট, হ্যালো, ওই ওই ইয়ের ব্যাপারে না, আইএস আইসিএসসি দিয়েছিল না সিবিএসসি দিয়েছিল ও তো? আচ্ছা, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিতে হবে। হ্যাঁ, আমাকে একটু হোয়াটসঅ্যাপ, সব কটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, আপনি যে কোনোটাতে করে দিন, ঠিক আছে? এবার তাহলে 983666 দেওয়া যে নাম্বারটা আছে ওটাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আহ, করে দিলে আমি আপনাকে লিঙ্কগুলো পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আপনি বুঝে যাবেন। ওকে। তাহলে cos 18 পেয়ে গেছি হচ্ছে আমরা এটা। এবার হচ্ছে যেটা বলছিলাম, আমরা cos 36 টাকা বার করব। চিন্তা করে দেখো cos 36 যেটা, সেটাকে তো তুমি এরকম লিখতেই পারো cos 2 ইন্টু 18, এরকম ধরো লিখলে, তাহলে এটাকে তুমি তো এরকম লিখতেই পারো cos 2 থিটার ফর্মুলা তো এরকম হয় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার 18, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা লিখলাম। এবার সাইন 18 ডিগ্রির ভ্যালু বসিয়ে দাও, তাহলে √5 মাইনাস 1 এর হোল স্কোয়ার বাই 16। সাইন 18 ডিগ্রির ভ্যালু দেখো বসিয়ে দিলাম, বাদ বাকিটা লসাগু করো, এটা এটা কেটে তো 8 হয়েছে, লসাগু করে দাও। তাহলে দেখো তোমার হয়ে গেছে 2 দিয়ে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, অর্থাৎ হয়ে গেছে √5 প্লাস 1/4। তাহলে এটা হয়ে গেল হচ্ছে তোমার cos 36। একটা জিনিস দেখো যে সাইন 18 সাথে cos 36টা একদম কাছাকাছি। সাইন 18 ছিল √5 মাইনাস 1/4 ছিল, cos 36 দেখো হয়ে গেছে √5 প্লাস 1/4 হয়েছে। তাহলে cos 36 যেই আমরা বার করেছি, তাহলে বুঝতেই পারছো সাইন 36ও আমরা নিশ্চয়ই বার করব। তাহলে আমি ধরো বার করব এবার সাইন 36। স্যার স্যার
হ্যাঁ বলো। cos 36 ডিগ্রি তুই 2 cos স্কয়ার 18 ডিগ্রি মাইনাস 1 দিয়ে করা যেত না? হ্যাঁ করা যেত। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি তো ফার্স্ট এটা একবার দেখাবে, একটু কানেকশনটা কেটে গেছিল। হুম। বলবে কোনখানটাতে স্টপ করবে, হ্যাঁ আচ্ছা স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম তোমার cos 36 আমরা পেয়ে গেছি। এবার যেটা বার করবো আমরা sin 36। তাহলে sin 36টা cos 36 দিয়ে বেরিয়ে যাবে। তাহলে sin 36 তো √1 মাইনাস cos স্কোয়ার করে নাও, দিয়ে অ্যাজ ইফ ভ্যালু বসিয়ে দাও। লসাগু করে দাও। তাহলে 16 থেকে তো 4 বেরোচ্ছে, 1/4 √, দেখো ভ্যালুগুলো কিন্তু সিমেট্রিক এসছে। তাহলে আমরা পেলাম sin 36 ডিগ্রির ভ্যালু, এটা পেয়ে গেলাম। ডাইরেক্ট আমাকে মনে রাখতে হবে। থিওরি যদি তুমি বলো, এই চ্যাপ্টারে আর কিছু থিওরি নেই। এবার আমরা কিছু স্যাম্পল অঙ্ক করে বোঝাবো ব্যাপারটা কিভাবে ইমপ্লিমেন্ট করব। এক্সারসাইজটাকে খোলো। স্যার 7 নম্বর অধ্যায় তো? হ্যাঁ 7 নম্বর, 7। একটা ক্যাটাগরির অঙ্ক থাকে ভ্যালু বার করা অঙ্ক। যেমন ধরো ধরো তুমি সংক্ষিপ্তর 4/12, সংক্ষিপ্ত 4/12, ওখানে অঙ্কটা কিরকম দেওয়া আছে দেখো। ওখানে বলা হয়েছে 2 sin 11 and 1/4 এটা ইকুয়াল টু দেখাতে বলেছে 2 minus 2 plus √2। মিনিট 5 একটু ওয়েট করো, আমি একটু চা খেয়ে নিই। স্যার এটা কতটা? সংক্ষিপ্ত 4/12।
স্যার চলে যাওয়ার পর জিজ্ঞেস করছিস? ওর তো ওটাই কাজ। অরিক তোর তো মারাত্মক অবস্থা রে। স্যারও চা খাচ্ছে, তুইও চা খাচ্ছিস, কি সুন্দর। অরিকও চা খাচ্ছে? হ্যাঁ, হেভি বাহ! ব্যাপার। স্যারের বেস্ট স্টুডেন্ট বলে কথা। প্রিয় স্টুডেন্ট। কেন, তুই কি অন্য কিছু? কে বলছিস এই কথাটা? রাহা, রাহা, জিৎ রাহা। নাম জানতে নেই। ও আচ্ছা, তাহলে নাম খুব জানা ভালো কথা। মহাপাপ না, নাকি? নাম জানতে নেই, নাম নাম বলে দিতে হয়। কেন তুই কি ওর ক্রিমিনাল? নাম দ্বারা মহাপাপ, ঠিক আছে। গরমকালে কে কফি খায়? অরিক খায়। তীর্থজিৎ বললো কফি খাচ্ছি। কফি খাচ্ছি, কফি খাচ্ছিস কোন তবে কথা একটা বলে? ব্যাপার, চ্যাটার্জি আমি আমি নামটা কিন্তু জেনে গেছি তোর, যেই বলে থাকিস না কেন সেই কথাটা। তোর নাম জিৎ। যা, জিৎ সব হয়ে গেল তাহলে। জিৎ, আমি জিতে গেছি। তারপরে গরমকালে কেউ কফি খায়? আরে ও সুইজারল্যান্ডে রয়েছে। আরে তীর্থজিতের মতো পাগল ছেলেরা খায়। ও আচ্ছা। পাগলা দাশু। হ্যালো। হ্যাঁ বলছি যে তুমি না ফার্স্ট ইয়ারে তোমার যে ফার্স্ট সেমিস্টার আজকে কি 14 জন ক্লাস করছে? করিয়েছিলাম, ওগুলো একবার রিভিউ করে দেখতে পারবে? 19। 19, 19, 19। আর আমি বলছিলাম আগে যে এই যে সেমিস্টারটা, এই সেমিস্টারটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, দুটো সেমিস্টার মারতে বলতে হবে। না, এটা দেখো ওদের সমস্যাটা একই, ব্যক্তিগত সেম সমস্যা বুঝতে ওরা, ওরাও বুঝতে পারছে না কি করবে না করবে। যার জন্য ওরা কি করছে, ওরা ঠিকঠাকভাবে অর্থ রেখে দিয়েছে। সেটাই। এবার তোমার তো আবার থার্ড ইয়ার, তোমার তো পাস করছে, পাস করছে কিন্তু থার্ড ইয়ারের ম্যাথটা কিন্তু পিওর ম্যাথ না, এটা কিন্তু আমাদের কিন্তু পিওর ম্যাথ কিন্তু আমরা করাই না। এই জায়গাটা বুঝে নিতে হবে, তুমি একটু বুঝে থাকো, ঠিক আছে? না এরকম বলা বলি ব্যাপার না, আমি তোমাকে হেল্প করে দেবো, বুঝতে পারলে? কিন্তু এখানে কম্পিউটারের পার্ট আছে তো। এখানে কি বলতো, কম্পিউটারের পার্ট আছে, আমাদের কম্পিউটার সায়েন্সের পার্টটার জন্য কারিগরি যেতেই হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, আমি দেখছি সিলেবাসটা, এখন তো নতুন সিলেবাস হয়ে গেছে। নতুন সিলেবাসটা আমি দেখে নিচ্ছি, দেখি কেসটা কি। তো আমি তোমাকে পাই, ঠিক আছে, আমি দেখবো। সেটা কি সেটা আমাকে দেখতে হবে। আরে তুমি একদম হায়ার তোমাকে বলছি, তুমি এত বেশি বাইরে পারছো না। না বেশি টাকা দিও না, ও কেউ কাজ নাই, শেষ হয়ে যাবে। আবার যদি করোনা ধরে নেয় না, সারা বাড়িতে কিন্তু শেষ হয়ে যাবে। এসব দরকার আছে, এসব করে বেকার, এসব বেকার খাটবে, বেকার খাটনি ছিল না। তো তুমি করবে তো তোমার হাত দিয়ে খাওয়া চলবে, ভাবো, বুঝলে? তুমি মূল্যায়ন করবে, করতে হবে, হ্যাঁ, তারপরে ডিভিশন বিষয় করতে হবে, তোমার কি হয়, তোমার বুঝতে হবে।
আমার বেকার কোন লোকের মধ্যে মাঝে মাঝে কাটাও, হয়তো 15 দিনে একদিন যাও, তুই 1 সপ্তাহে একদিন যাও, হ্যাঁ, তবে কিন্তু কিছু না। বহু পাবলিককে আমি দেখেছি, হ্যাঁ, এইসব করতে গিয়ে না সব হয়ে যায়। এবার কি হবে, এরা তোমাকে বারবার দেখবে ডাকবে, এবার এরা যদি ডাকবে, ওরা যা করবে, ওরা কি সবসময় লোক বাড়াতে চায়, কত লোক বাড়াবে, অ্যাক্টিভিটি বাড়বে, এবার অ্যাক্টিভিটি বাড়াবে না, আমাকে জিনিস করতে হবে, এলাকার নির্মিত হবে। এখন কিন্তু এগুলো কিন্তু সব কিছু, এগুলো দিয়ে সব কিছু। হুম, মাঝে মাঝে তোমাকে ধরো একটা প্রবলেম করবে, তোমার কিছু হবে না, তুমি তো মরে যাবে, কিন্তু তোমার আশপাশের পাবলিক কিন্তু ভয় করে যাবে। বুঝতে পারলে? বাড়িতে সুগার পেশেন্ট টেশেন্ট যদি থাকে বা সিওপিডি পেশেন্ট থাকে, তাহলে ভয় করে যাবে, কমপ্লিকেটেড কেস হয়ে যেতে পারে, মানে 40 আবার কেসটা কমপ্লিকেশনের দিকে যাচ্ছে, যা দেখতে পাচ্ছি। হুম, তো সুতরাং এগুলো থেকে অ্যাভয়েড করো। লকডাউন মানছে না তো, লকডাউন মানবে কি হয়, মদের দোকান খুলতে দিয়েছে, লোকের মদ খাবে এবার বসে বসে টক টক করে। তাহলে 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 তুমি এদিকে লকডাউন করছে, এদিকে মদের দোকান খুলে দিচ্ছে, তো পাবলিক তো দৌড়বে। যারা নেশাখোর, তাহলে কোনো মানে আছে লকডাউনের কোনো মিনিং আছে? তাহলে যদি দোকান মদের দোকানই খুলতে দেয়, তাহলে আমাদেরকেও পড়াতে দিক, আমরা পড়াই, ঠিক আছে, তাহলে আমাদেরকে পড়াতে দিক, আমরা অফলাইনে পড়াই। এবার তোমরা মদের দোকান খুলতে দেবে, পাবলিক মদ খাবে আর তোমার ওই ইনফেক্টেড হবে, আর আশেপাশের লোক ইনফেক্ট করবে, আর তাহলে আমরা পড়াই, ঠিক আছে, তাহলে এগুলো কি মানে মিনিংলেস একদম, ওসবের থেকে দূরে থাকো, বুঝতে পারছো? ঠিক আছে, আমি ওটা একটু খোঁজ খবর নিয়ে তোমাকে জানাবো, ঠিক আছে? ওকে। হ্যাঁ হ্যাঁ, এখনো পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে, কতদিন থাকবে জানি না, কিন্তু এখনো পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, চলো বাই। ব্যাপারটা বলি তোমাকে, কম্পিউটার সায়েন্সের পার্ট, ওটা ম্যাথামেটিক্সই নয়, বুঝেছো? ওটা যদি ইয়ে হতো তাহলে আমি করি, না করলে তো আমি আগে করাতাম। কঠিন না সোজা, কিন্তু জিনিসটা সাবজেক্টটাই তো আলাদা, বুঝতে পেরেছো? আগে যেমন থার্ড ইয়ার আমরা পড়াতাম, না না, এমনি নতুন যারা করবে তাদের ক্ষেত্রে অসুবিধা কিছু হবে না, এমনি চাপের কিছু নেই, মার্কস পেজিং আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, পরে কথা বলবো, হ্যাঁ? আমি একটা ক্লাস করি। ওকে, চলো ভাই। দেখো, এই অঙ্কগুলো বার করতে গেলে ভাবতে হয় 11 and 1/4, এটাকে যদি হচ্ছে আমরা ডবল করতাম, এটাকে ডবল করলে বুঝতেই পারছো 22.5 আসতো। আমার প্রথম কাজ হবে cos অফ 22.5 বার করা, ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এটা বার করা, সাইন 11 and 1/4, মানে এটা সাইনই দিক, এটা সাইন দিক, বা এটা কসই দিক, আমি সবসময়তে কস 22.5টাকেই বার করবো। কেন বার করবো, আমি ফর্মুলাটা লিখে বুঝতে পারবে। ধরো, দেখো তো এটা লেখা যায় কিনা, 2 সাইন স্কোয়ার 11 and 1/4 ইকুয়াল টু, এটা লেখা যায় কিনা দেখো, 1 মাইনাস কস 22.5। দেখো লেখা যায় কিন্তু 2 সাইন স্যার আরেকবার একটু বুঝিয়ে দেবেন প্রথম থেকে? 2 সাইন স্কোয়ার থিটাকে তুমি বলো কি লেখা যায়, 1 মাইনাস কস 2 থিটা লেখা যায়, হ্যাঁ স্যার। লেখা যায় তো। এবার থিটাটা যদি 11 and 1/4 হয়, তাহলে 2 থিটাটা কত হবে বলো? 1 মাইনাস কস বাই 22.5। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হুম। এবার তার জন্য আমি এই জিনিসটাকে বার করে আনবো, এই জিনিসটাকে, প্রথম কাজ এটাকে বার করা। এটাকে আবার যখন আমি বার করব, ভালো করে দেখো, দেখো তো এটা লেখা যায় কিনা, 2 cos স্কোয়ার 22.5
এটাকে আমরা লিখতে পারি এরকম 1 মাইনাস কস 45। লিখতে পারি, দেখো 2 কস স্কোয়ার থিটাকে 1 প্লাস কস 2 থিটা লিখছি। তাহলে 22.5 ডবল করলে তো 45ই হবে। এইবার কস 45 ডিগ্রির ভ্যালু বসিয়ে প্রথম কাজ এই ভ্যালুটাকে বার করে নিয়ে আসবো। এই ভ্যালুটাকে এইখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলে এইটা পেয়ে যাব। এটা পাওয়া মানে এটাও পাবো। তাহলে তুমি কস 45-এর ভ্যালু বসিয়ে দাও 1 প্লাস 1/√2। লসাগু করে দাও √2 প্লাস 1/√2। √2 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করে দাও। তাহলে √2 দিয়ে যদি ওপর নিচে মাল্টিপ্লাই করো তাহলে হয়ে যাচ্ছে দেখো 2 প্লাস √2/2। তাহলে আমরা কি দেখলাম, 2 কস স্কোয়ার 22.5 হচ্ছে এটা। তাহলে কস স্কোয়ার 22.5 যদি তুমি বলো তাহলে সেটা কত হয়ে যাবে, 2 প্লাস √2/4 হবে। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারছো, কস 22.5 যদি তুমি নাও তাহলে সেটা কত হয়ে যাবে, সেটা হবে রুট ওভার অফ এটা, মানে সেটা হয়ে যাবে √2 প্লাস √2, আর এই 4টা 2 হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ কস 22.5 ডিগ্রির ভ্যালু কিন্তু হচ্ছে আমরা পেয়ে গেছি। যেই পেয়ে গেলাম, এইবার তুমি এই ভ্যালুটাকে এইখানে বসিয়ে দাও। তাহলে বসাও। তাহলে 2 সাইন স্কোয়ার, লিখে নাও স্টেপটাকে একবার, 2 সাইন স্কোয়ার 11 and 1/4 ইকুয়াল টু 1 মাইনাস কস 22.5 ইকুয়াল টু 1 মাইনাস কস 22.5 এর ভ্যালু বসিয়ে দাও 2 প্লাস √2/2। তাহলে আমি পেয়ে যাচ্ছি, লসাগু করে দাও 2 মাইনাস √2 প্লাস √2/2। তাহলে এই 2 দিয়ে গুণ করে দাও। গুণ করে দিলে তোমার কত আসছে, 4 সাইন স্কোয়ার 11 and 1/4 ইকুয়াল টু আসছে 2 মাইনাস √2 প্লাস √2। তাহলে স্কোয়ার রুট করে দাও। স্কোয়ার রুট করলে তুমি পাচ্ছ 2 সাইন 11 and 1/4 ইকুয়াল টু √2 মাইনাস √2 প্লাস √2। দেখো এটাই তোমাকে প্রুভিং করতে দিয়েছে। মনে রাখবে, আবারও বলছি মনে রাখবে, সাইন 11 and 1/4 দিলেও আমি কস 22.5 বার করবো আগে। কস 11 and 1/4 দিলেও আমি কস 22.5 বার করবো আগে। কসটাকেই সবসময় বার করে আনবে, কস 22.5টাকে। তারপর তুমি এটা সাইন স্কোয়ার করলে এটা 1 মাইনাস কস হয়। এটা যদি কস স্কোয়ার করো তাহলে এটাই তো 1 প্লাস কস হয়। ওই কসের ভ্যালুটাই বসাবো, সাইন বার করতে দিক বা কস বার করতে দিক। স্যার, বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি কি, এই জায়গাটায় কি করলেন, দুই পাশে 2 গুণ করলেন, ওই 4 সাইন স্কোয়ার, তারপর 2 গুণ করে বার করলেন। হ্যাঁ 2 গুণ করলাম, তারপর স্কোয়ার রুট করে দিলাম। আচ্ছা আচ্ছা। তাহলে এটা একটা গেল। এরপরে আর একটা অঙ্কের মধ্যে আমরা ঢুকবো। ধরো তোমার সেটা হচ্ছে, এগুলো সবই ভ্যালু রিলেটেড অঙ্ক। ভ্যালু রিলেটেড অঙ্কগুলো এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট। ধরো সংক্ষিপ্তরি 4/15, সংক্ষিপ্তরি 4/14। দেখো ওরা প্রুফ করতে দিয়েছে
8 sin square 7.5 degree 7.5 degree equal to 4 minus root 6 minus root 2 equal to তোমাকে আনতে হবে 4 minus root 6 minus root 2 একদম আগের অঙ্কটার মতনই একদম সেম অঙ্ক 7.5 ডিগ্রি ডবল কত 15 ডিগ্রি তাহলে তোমার প্রথম কাজ হবে cos 15 ডিগ্রির ভ্যালু বার করা সাইনই দিক বা কসই দিক আমরা সবসময় কসটাকেই বার করব cos 15 ডিগ্রির ভ্যালু বার করো তাহলে আগে লিখে নি ব্যাপারটা কেন আমি cos 15 ডিগ্রি বার করছি চিন্তা করো এটার মানে তো 4 ইন্টু 2 সাইন স্কোয়ার 7.5 2 সাইন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos থিটা তাহলে এটাকে এরকম লিখে দিলাম cos 2 থিটা মানে তো 15 হয়ে গেছে এবার তাহলে cos 15টাকে অনেকভাবে তুমি বার করতে পারো ওকে তুমি 45 মাইনাস 30 করে দাও দিয়ে ভেঙে দাও এবার ভ্যালু বসিয়ে দাও স্যার স্ক্রিনটা একটু নামাবেন হ্যাঁ আমার কেটে গেছিল মাঝে ঠিক আছে আরো আরো নাও হ্যাঁ স্যার cos 45 এর জায়গাতে 1/√2 বসিয়ে দাও cos 30 তো হচ্ছে তোমার √3/2 বসিয়ে দাও ভ্যালু বুঝতেই পারছো লসাগু করে দেবো √2 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করে নিচটাকে রেশনালাইজ করে নাও √2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা √6 এটা √2 এটা তো 4 হয়ে গেছে লসাগু করে দাও তাহলে এটাই কিন্তু তোমাকে প্রুফ করতে দিয়েছিল ভ্যালু বসানো অঙ্ক কিন্তু এখানে অনেক আছে ভ্যালু না বসানো অঙ্কের মধ্যে ধরো অতি সংক্ষিপ্ত 11 নম্বরের অঙ্কটা দেখো স্যার একটু হোল্ড করবেন আমার আসলে লাইনটা কেটে গেছিল করছি তুমি করে নাও উপরে তুলবো কি
হয়ে গেল। আচ্ছা হয়ে গেছে, তুলে নিন। দেখো দেওয়া আছে এরকম sec আলফা মাইনাস tan আলফা ইকুয়াল টু প্রুফ করতে দিয়েছে ফর স্যার এটা কতটা? অতি সংক্ষিপ্ত কত একটা যেন 11। লেফট হ্যান্ড সাইড নিয়ে এগো, সাইন কসে ভেঙে দাও, তারপর ভাবা যাবে। তাহলে সাইন কসে ভেঙে দাও, 1/cos মাইনাস সাইন বাই কস। তাহলে লসাগু করলে হয়ে যাচ্ছে এরকম। এরকম সিচুয়েশন থাকলেই না সবসময় এভাবে সেট আপ দেবে। এই যে 1 যেটা রয়েছে, 1টাকে ধর এরকম লিখলাম cos স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2 এরকম লিখলাম। আর সাইন আলফাটাকে লিখলাম 2 সাইন আলফা বাই 2 স্যার এই জায়গাটা না বুঝলাম না, 1 আলফা বাই 2 কেন দিলেন? লেখা যায় তো, 1টাকে লেখা যায় তো cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার। আর সাইনটাকেও তো লেখা যায় 2 সাইন আলফা বাই 2 cos আলফা বাই 2, লিখলে সুবিধে কি, ওটা দেখো হোল স্কোয়ার আসছে একটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab আসছে দেখো। আর নিচে cos আলফাটাকে লিখবো cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। দেখো ভালো করে এটা লেখা যাচ্ছে কিনা। তাহলে এটা হয়ে যাচ্ছে cos আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 এর হোল স্কোয়ার হয়ে গেছে দেখো। আর এটাকে তো তুমি লিখতে পারছো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো একটা এন্ট্রি কেটে যাচ্ছে, কেটে গিয়ে ওপরে চলে এসছে এরকম। এইবার না প্রুভিংটার দিকে তাকাও, প্রুভিং এ দেখো কট আছে। প্রুভিংটার দিকে তাকাও, প্রুভিং এ দেখো কট আছে। কট থাকতে গেলে নিচে একটা সাইন লাগে, কিন্তু কটে তো নিচে একটা সাইন থাকে। তাহলে কখনো যদি তুমি দেখো প্রুভিং এ কট আছে তখন সাইন দিয়ে ভাগ করতে হয় ওপর নিচে। আর যদি প্রুভিং এ কখনো ট্যান থাকে তখন কস দিয়ে ভাগ করতে হয় ওপর নিচে। এইগুলোকে খেয়াল রাখতে হবে অঙ্ক করার সময়। এখানে দেখো প্রুভিং এ কট আছে, তাহলে আমরা কি করব, ওপর নিচে সাইন দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমি এই স্টেপটা করব, দেখো এটাকেও সাইন আলফা বাই 2 দিয়ে ভাগ করব,
এটাকেও স্যার কটের ক্ষেত্রে সাইন দিয়ে আর ট্যানের ক্ষেত্রে কস দিয়ে ভাগ cos দিয়ে, করতে হবে। একদম। এবার তাহলে কিরকম আসছে দেখো, cos বাই সাইন করলে cot মাইনাস সাইন বাই সাইন তো 1 হয়ে গেছে, নিচে চলে এসছে cos বাই সাইন করলে cot, সাইন বাই সাইন তো 1 হয়ে গেছে। চিন্তা করে হয়তো এটাকে তো এরকম লেখাই যায়, cot পাই বাই 4 এর ভ্যালু তো 1 হয়। তো পাই বাই 4 নিতে হবে। হ্যাঁ, প্রুভিংটার দিকে তাকালে তাহলে এটাকে তুমি এভাবে লেখো, cot পাই বাই 4 ইন্টু cot আলফা বাই 2 মাইনাস 1 বাই cot আলফা বাই 2 প্লাস cot পাই বাই 4। দেখো এটা লেখা যায় কিনা। cot পাই বাই 4 এর ভ্যালু তো তোমার 1 হয়, তাহলে ভাবো এইটাকে তুমি এটা তো লিখতেই পারো। লিখলে দেখো এরকম ফরমেশনে এসছে cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a, সেটাকে তো আমরা cot অফ a প্লাস b লিখতেই পারি। তাহলে এটাকে এবার আমরা লিখে দিতে পারছি cot অফ পাই বাই 4 প্লাস আলফা বাই 2। কিছু অঙ্কের ক্ষেত্রে একটু সমস্যার জায়গা আছে, মানে ভ্যালু দেখে মনে হয় ভ্যালু বসানো একটা সমস্যার জায়গা আছে। যেমন ধরো অতি সংক্ষিপ্তর 15 নম্বরের অঙ্কটা, অতি সংক্ষিপ্তর 15 নম্বর অঙ্কটা দেখো কি শো করতে দিয়েছে। শো করতে দিয়েছে cot 70 প্লাস 4 cos 70 ইকুয়াল টু √3। cos না, এগুলো cot আছে, cot আছে, cot আছে। cot 70, স্যার এটা কত নম্বর? এটা অতি সংক্ষিপ্ত লাস্টের অঙ্কটা 15 নম্বর। স্যার 4 cos 70 ডিগ্রি আছে, cos আছে, আচ্ছা আচ্ছা cosই ছিল, আর ফার্স্টেরটা কট আছে। আচ্ছা ঠিকই লিখেছিলাম তাহলে। এই অঙ্কগুলোকে না আমরা আনব্যালেন্সড প্রবলেম বলি। আনব্যালেন্সড মানে কিরকম দেখো, এইখানে তোমার কট রয়েছে, এখানে কট থাকলে তো ভালো হতো, প্রথম কথা। দ্বিতীয় কথা, কোফিসিয়েন্ট গুলো ফলো করো। এর কোএফিসিয়েন্ট সহগ 1, কিন্তু এর কোএফিসিয়েন্ট দেখো 4, দুটো আলাদা। তখন না এটাকে একটু ঘুরিয়ে প্রুফ করতে হয়, মানে দেখাবো এটাকে যদি তুমি এদিকে নিয়ে যাও তোমার কি হবে, √3 মাইনাস cot 70 ইকুয়াল টু হবে তোমার 4 cos 70। আমি এই জিনিসটাই দেখানোর চেষ্টা করব, এটা মাইনাস এটা ইকুয়াল টু এটা। এই কাজটা তখনই করবে যখন দেখবে আনব্যালেন্সড। আনব্যালেন্সড কথাটা কেন বলছি, এইখানে দেখো কট আছে কিন্তু এখানে কস আছে, দুটো আলাদা ফাংশন। স্যার এই জায়গাটা একবার বলবেন? সাইড চেঞ্জ করো না, √3 এর পাশে cot 70 কে নিয়ে গেছি, নিয়ে গেলে কি হবে, ইকুয়াল টু 4 cos 70 হবে না? স্যার আনব্যালেন্সড কেন বলা আর একটু বলবেন? আনব্যালেন্সড হচ্ছে দেখো cot আছে একটা আর একটা cos আছে, দুটো তো আলাদা ফাংশন, প্রথম কথা। দ্বিতীয় কথা, দুটো সহগ দেখো আলাদা, প্রথমটার কোএফিসিয়েন্ট দেখো 1, হ্যাঁ, আর পরেরটার কোএফিসিয়েন্ট দেখো 4। বুঝতে পেরেছো? দুটো হ্যাঁ হ্যাঁ। ইয়েটা আলাদা আছে, তখন কিরকম না এরকম সাইড চেঞ্জ করে নিতে হয়। সুবিধাটা কোথায় রাখো, এবার আমি ওকে ব্যালেন্স বানাবো কিরকম, √3 মাইনাস এটা ইকুয়াল টু এটা আমাকে দেখাতে হবে। আমি করব কি, এটা যেহেতু কট আছে তাহলে আমি অঙ্কটাকে শুরুই করব √3 মাইনাস cot 70 দিয়ে। এটা যেহেতু কট আছে এটাকেও কটে ট্রান্সফার করব, তাহলে এটাকে নিশ্চয়ই আমি এরকম করব cot 30
এইবার দেখো ব্যালেন্সড হয়ে গেছে, দুটোই কটে এসছে, দুটোই হচ্ছে তোমার সহগ সমান, কোএফিসিয়েন্ট সেম আছে। এইবার তুমি নর্মাল সাইন কসে ভেঙে এই আনার চেষ্টা করো। তাহলে নর্মাল সাইন কসে ভেঙে দাও, তাহলে cos 30 বাই সাইন 30 মাইনাস cos 70। স্যার এই প্রসেসটা কি অন্যান্য অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, সব আনব্যালেন্সড অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। তখন এরকম ও মানে সমস্ত আনব্যালেন্সড অঙ্কের ক্ষেত্রে এভাবে অঙ্কগুলো করব? হ্যাঁ, এগুলো তোমাকে মনে রাখতে হবে, বুঝেছো তো? নইলে ট্রিগনোমেট্রি স্যার কি ঠিক বলতো, আছে। ট্রিগনোমেট্রিতে না বোঝার জায়গা খুব কম। হুম, বেশ কিছু অঙ্ক আছে দেখবে ওয়ান মনে মেথড, এক্স্যাক্টলি, মানে বোঝার জায়গা খুব কম। ট্রিগনোমেট্রি হচ্ছে একটু প্র্যাকটিসের জায়গা, মানে কিছু অঙ্ক আছে তো দেখবে ওয়ান মেথড, মানে ওইভাবেই হয়, ওছাড়া হয়ই না। হুম হুম যতটা হুম হয়তো হবে অনেক বড় হুম, হয়ে যাবে, বড় হয়ে যাবে। অনেক বড় হয়ে যাবে। তাহলে লসাগু করে দিলাম। ট্রিগনোমেট্রিতে হচ্ছে ফর্মুলা হচ্ছে তোমাকে কণ্ঠস্থ রাখতে হবে। আর দ্বিতীয় কথা, অঙ্ক যখন মিলবে না বারবার করে করে দেখতে হবে ভেরিয়াস মেথডে। তৃতীয় কথা, মিলিয়ে ফেলার পরেও একবার অঙ্কটার দিকে তাকিয়ে দেখতে হবে কি করেছো তুমি, যেন ভবিষ্যতে অঙ্কটা আসলে তুমি নামাতে পারো। এইচএস এর অঙ্ক কিন্তু এরকম নয়, মাধ্যমিকের মতো কিন্তু আইকিউ ম্যাথামেটিক্স যে নয়, সেটা তোমরা অলরেডি বুঝতে পারছো। মাধ্যমিকের অঙ্ক কি ছিল? মাধ্যমিকের অঙ্ক ছিল দেখবে তুমি স্যার আইকিউ সবাইকে দিয়ে প্লিজ করতে একটু মিউট পারতে। করে দেবেন। একটু মিউট করে দাও তো, সবাই একটু মিউট করে দাও। তারপর মাধ্যমিকের অঙ্কের ক্ষেত্রে যেটা ছিল, আইকিউ দিয়ে তুমি অনেক কিছু করতে পারতে, কিন্তু 11-12 এর অঙ্ক না আইকিউ দিয়ে, কেউ যদি মনে করে যে আমি কম বুঝি, আবার কেউ যদি মনে করে আমি বেশি বুঝি, দুটোই খারাপ। কম বুঝি ভাবলে তোমাকে বেশি প্র্যাকটিস করতে হবে, আর বেশি বুঝি ভেবে যদি তুমি ওভার কনফিডেন্সে পড়ে যাও তাহলে হলে গিয়ে আর নামাতে পারবে না। একটা অঙ্ক তুমি বাড়িতে করে ফেলেছো 4-5 বার ট্রাই করে, এবার তোমাকে কি করতে হবে, তোমাকে দেখতে হবে আর একবার করে ফেলার পরে যে তুমি কি মেথডে করেছো। অনেক সময় ট্রিগনোমেট্রির অঙ্ক দেখবে করতে করতে মিলে যায়, বাট ওই মেথডটা মনে থাকে না। এবার তোমাকে বারবার ওটা দেখে নিতে হবে যে কি মেথডে তুমি এনেছিলে, আর কিছু কিছু ক্লু তোমাকে কাজে লাগাতে হবে। যেমন তোমাকে এটা বললাম যে আনব্যালেন্স প্রবলেম হলে এরকম করে নিতে হয়। তাহলে দেখো তোমার কিরকম এসছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সেটা তোমার চলে এসছে সাইন এ মাইনাস বি। তাহলে তুমি পেয়ে যাচ্ছ সাইন 40 পেয়ে গেছো, বাই সাইন 30 ইন্টু সাইন 70। 1 মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। ভিডিওটা চলছেই না, মানে সাউন্ড গুলো খালি আসছে নাকি? আচ্ছা, কানেকশন হচ্ছে না। তোমার ওখানে জুম লোড করা আছে? একটু হোল্ড করো তো, দাঁড়াও। হ্যাঁ, তুমি একটা কাজ করো তো, জয়েন করো তো। হ্যালো, হ্যাঁ তো, তুমি জুমটা খোলো, খুলেছো তো? দিয়ে
আইডি দাও 730 3807 3807, ঠিক আছে? আচ্ছা, পাসওয়ার্ড দাও 6E, স্মল ই, 6E, 6 তারপর ইটা স্মল এ, দুটো ক্যাপিটাল বি, স্মল এন আর ক্যাপিটাল এইচ। দেখো তো জয়েন হচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যাঁ মেঘনা, দেখো তো আমার কথা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ? ওকে। তাহলে এইবার দেখো সাইন 40 যেটা আছে, সাইন 40টাকে দেখো আমি এরকম তো লিখতেই পারি 2 সাইন 20 কস 20। সাইন 40কে ধরো এরকম লিখলাম। হ্যালো, হ্যাঁ 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 বলুন। আপনার পেমেন্ট ঢুকে গেছে, বিকেলে ওই ছেলেটি ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না না ঠিকঠাকই আছে। ও এমনি চালাক তো দূর আছে সেটা। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। হুম। হ্যাঁ, ও আর আমি তো ওকে গুগল পে দিয়ে দিয়েছিলাম, গুগল পেতে ওর ঝামেলাটা কম। ওই অ্যাকাউন্ট নাম্বার ওসব দিতে হয় না, ও ফোন নাম্বার দিলেই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ঠিকঠাকই করছে। না 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 না, ঠিকই আছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এমনি শরীর ঠিকই আছে, এখন তো রেগুলারই অনলাইন ক্লাস চলছে। হ্যাঁ হ্যাঁ, আর কিছু করার নেই। ঠিক আছে। সেটা দেখুন এখনো পর্যন্ত বুঝতে পারিনি। বুঝতে পেরেছেন তো? মানে সেটা তো অনলাইনে বোঝাটা খুব মুশকিল। একদম 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 একদম। ঠিক আছে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। একদম একদম। ঠিক আছে ঠিক আছে। সেটাই 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 সেটাই। ঠিক আছে। ওকে ওকে, পরে দেখা যাবে। একদম একদম, আপনিও ভালো থাকবেন। একদম ওকে। ঠিক আছে। তাহলে তোমার কস 20টা বোঝাই যাচ্ছে কেটে যাচ্ছে। কেটে গেলে তোমার হয়ে গেছে দেখো 4 সাইন 20, 4 সাইন 20 হয়ে গেছে। বাবা এত ফোন আসলে হয়। সাইন 20 মানে তো হচ্ছে তোমার আবার কস 70। সাইন 20 মানে তো হচ্ছে তোমার স্যার হাফ কস 20টা কি করে হলো? সাইন 70টাকে কস 20 লিখেছি দেখো। 90 আচ্ছা। মাইনাস 20 তো। ও ও আচ্ছা, সাইন্সের মানুষই দিয়েছে। হ্যাঁ, সাইন 30-এর ভ্যালু বসিয়ে দিয়েছি।
সাইন 20টাকে তাহলে cos 70 লিখে দিই, প্রুফিং এ তো সেরকমই ছিল আমার যতদূর মনে পড়ছে। কি ছিল, হ্যাঁ তাই ছিল, 4 cos 70 ছিল। তাহলে এটাকে এবার খালি সাজিয়ে দিতে হবে। মানে আমি কি নিয়ে শুরু করেছিলাম অঙ্কটা, আমি শুরু করেছিলাম √3 মাইনাস cot 70 দিয়ে শুরু করেছিলাম, √3 মাইনাস cot 70 দিয়ে শুরু করেছিলাম। এবার খালি সাইড চেঞ্জ করে দাও। হ্যাঁ তুমি বলো, হ্যাঁ বলো। বলছি যে স্যার, সে সবাই জিজ্ঞাসা করছে যে অনলাইন ক্লাসে কি হবে। আমি বলেছি টিম লিঙ্কে হবে তো? হ্যাঁ টিম লিঙ্কেই হবে। আচ্ছা ঠিক আছে। আর কালকে কালকে সকাল 10:30 বলে 10:30, হ্যাঁ। আর সেকেন্ড থিংস হচ্ছে একদম ডট 10:30 দিয়ে রেডি থাকতে বলবে, কারণ কালকে কিন্তু তোমাদের আমি কিছু করতে দেবো না, আমি করাবো। বুঝতে পেরেছো তো? পরে ঢুকলে কিন্তু বুঝতে পারবে। কি করানো হয়েছে? আমি তো কালকে দেখতে পাবো। বৈদিক ম্যাথামেটিক্স করাবো। ও, ক্যালকুলেশন ইজি হবে। হ্যাঁ হ্যাঁ, বৈদিক ম্যাথামেটিক্সটা করাতে হবে। বুঝতে আমি পেরেছো? চেষ্টা করেছিলাম শেখার, কিন্তু বুঝতে পারিনি। না ঠিক আছে, কালকে করাবো, ওটা খুব কাজে লাগে। আর কিছু অ্যালগোরিদম তুমি যখন প্রোগ্রাম করবে না, কম্পিটিটিভ কোডিং যখন করবে না, কম্পিটিটিভ কোডিং এর টাইমে খুব কাজে লাগে অ্যালগোরিদম গুলো। ডেটা সায়েন্সের পার্ট তো। ঠিক 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 ঠিক। ঠিক আছে, তাহলে তুমি রেডি থাকবে, একদম ডট 10:30 দিয়ে ঢুকে যাবে। ঠিক আছে, আর আপনাকে গ্রুপ অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, চলো বাই। হ্যাঁ হ্যাঁ। তাহলে এরকম সাইড চেঞ্জ করে অ্যান্সার রেখে দিচ্ছি। আর একটা অঙ্ক, মেঘনা তুমি অঙ্কটার প্রথম দিকটা দেখতে পেয়েছিলে? তাহলে আমি একটু তুলে দিচ্ছি, তুমি একটু করে নাও তো। ঠিক আছে, আমি তো তোমার আমি তো ভিডিওটা তো শেয়ার করবোই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ তো এমনি এখন? ঠিক আছে, ওকে ওকে। এবারে এসো তোমার আর একটা প্যাটার্নের অঙ্ক, যেটা হচ্ছে তোমার সংক্ষিপ্তর 4/9। সংক্ষিপ্তর 4/9। দেখো অঙ্কটা এরকম আছে, আছে এরকম cos 6, কোথায় গেল cos 6, এবার cos 42, cos 42, cos 66, cos 66 আর cos 78। এরকম ধরো আছে, এটা তোমাকে শো করতে দিয়েছে 1/16 হবে, মোদ্দা কথা ভ্যালু করতে হবে। এখন এইগুলো বার করার সময় খেয়াল রাখতে হবে কোনটার পাশে আমি কোনটাকে নিয়ে 2 cos A cos B তে ভাঙবো। দেখো এগুলো তো ডবল অবস্থায় নেই, যেটা মাল্টিপল অ্যাঙ্গেলে আমরা করতাম, ডবল ডবল থাকলে সাইন দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতাম, এখানে কোনো মতেই ডবল পজিশনে নেই। সবসময় দেখো যে নোন অ্যাঙ্গেল কোথায় আসবে। দেখো 6 এর পাশে যদি আমি 66টাকে দিই, তাহলে 66 আর 6 কত, 72। 72কে কিন্তু 18 ডিগ্রি সেট করা যায়, 90 - 18 করলেই 72 আসে। আর 66 - 6 করলে তো 60 আসে, যার ভ্যালু আমরা জানি। তার জন্য 6-এর পাশে 66 নেব, আর 42-এর পাশে 78 নেব। এগুলোর আগে আমার একটা করে 2 লাগবে ফর্মুলার জন্য। 2 2 কত, 4, তাহলে বাইরে একটা 1-এর 4 দিয়ে দেবো। তাহলে এটাকে আমি 2 cos A cos B তে ভাঙবো, এটাকেও আমি 2 cos A cos B তে ভাঙবো। তাহলে দেখো কিরকম হয় 2 cos A cos B তে ভাঙলে। 1-এর 4 তো থাকলো,
2 cos cos বিতে ভাঙলে এটা হয়ে যাচ্ছে cos 72 66 প্লাস 6 আর এটা হয়ে যাচ্ছে cos 66 মাইনাস 6 মানে হচ্ছে 60 এটা হয়ে যাচ্ছে cos 78 প্লাস 42 মানে কত 120 প্লাস cos 78 মাইনাস 42 তার মানে হয়ে যাচ্ছে 36 ভেঙে দিলাম। আমার হাতে যে অ্যাঙ্গেল আছে সে অনুযায়ী সেট আপ করো। এই যে 120 যেটা আছে এটাকে তাহলে আমি 90 প্লাস 30 করে নিই, তা যদি করি, আর এই 72 যেটা আছে এটাকে 90 মাইনাস 18 করে নিই, তাহলে আমার এটা সাইন 18 হয়ে যাবে। cos 60 এর ভ্যালু তো আমি জানি, কোনো ঝামেলা নেই, রেখে দিই। এটা কত মাইনাস সাইন 30 হবে, সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ, আর এটা তো তোমার cos 36। এবার একটু আগে যে ভ্যালুগুলো তোমাকে মুখস্থ করতে বললাম সব কটা ভ্যালু দেখো এখানে এসছে, সব কটাকে বসিয়ে দাও। তাহলে সাইন 18 মানে তো √5 মাইনাস 1/4, cos 60 মানে তো হাফ, সাইন 30 মানে মাইনাস হাফ, cos 36 মানে √5 প্লাস 1/4। বাদ বাকিটা তো ক্যালকুলেশন করা ছাড়া কিছু নেই, তাহলে বাদ বাকিটা ক্যালকুলেশন করে দাও। ক্যালকুলেশন করে দিলাম। তাহলে √5 মাইনাস 1 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1 মানে তো 5 মাইনাস 1 হয়ে যাচ্ছে, আর এখানে তিনটে 4 আছে মানে 64, তার মানে হয়ে গেছে তোমার 1/16। তার মানে এই চ্যাপ্টারে ভ্যালুগুলো ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেখো আর একটা অঙ্ক আমরা করাবো, সেটা হচ্ছে তোমার সংক্ষিপ্তরই 5 নম্বরের অঙ্কটা। সংক্ষিপ্তর 5 নম্বরের অঙ্কটা দেখো এরকম দেওয়া আছে, দেওয়া আছে tan θ/2 equal to tan cube phi/2, এটা দেওয়া আছে। আর দেওয়া আছে tan phi equal to 2 tan alpha, tan phi equal to 2 tan alpha। প্রুফ করতে দেওয়া হয়েছে phi প্লাস থিটা equal to 2 alpha, এটা প্রুফ করতে দিয়েছে। তুমি একটু ব্যাক প্রসিডিওরে হবো, মানে যদি এটা হয়, এটা যদি তোমার হয় তাহলে তো তুমি বলতেই পারো যে θ/2 প্লাস phi/2 যদি এটা হয় ইকুয়াল টু আলফা, এটা তুমি বলতে পারো। আর যদি এটা হয় তাহলে তোমার এটাও হবে, মানে tan অফ θ/2 প্লাস phi/2 ইকুয়াল টু tan আলফা, এটাও তাহলে হবে। আমি করব কি এই জিনিসটা দেখানোর চেষ্টা করব,
এটা যদি আমি দেখাতে পারি এটার মানেই তো এটা আসবে। আবার বলছি, তোমাকে প্রুফ করতে হবে থিটা প্লাস ফাই ইকুয়াল টু 2 আলফা। তার মানে প্রুফ করতে হবে থিটা বাই 2 প্লাস ফাই বাই 2 ইকুয়াল টু আলফা। তার মানে প্রুফ করতে হবে ট্যান অফ থিটা বাই 2 প্লাস ফাই বাই 2 ইকুয়াল টু ট্যান আলফা। এগুলোই তোমাকে অঙ্ক দেখে বুঝতে হবে। তুমি বলতে পারো হঠাৎ বাই টুটা কেন করলাম, বাই টুটা করলাম, তুমি রিলেশনটার দিকে তাকাও। রিলেশনে কিন্তু একদম প্রথম রিলেশনে কিন্তু বাই টুই ছিল, তার জন্য আমি বাই টু করেছি। এবার তুমি বলতে পারো দুদিকে ট্যান কেন ভাবলাম, দেখো রিলেশনটা তো ট্যানেরই ছিল, তাহলে ট্যান দিয়েই আমি ভাববো। তাহলে আমি অঙ্কটা শুরু করব ট্যান অফ এটা দিয়ে। তাহলে অঙ্কটাকে আমি শুরু করব ট্যান অফ এটা দিয়ে, থিটা বাই 2 প্লাস ফাই বাই 2 দিয়ে। তাহলে তা যদি করি তাহলে সেটা হয়ে যাচ্ছে দেখো ট্যান অফ থিটা বাই 2 ভেঙে দাও প্লাস, স্যার উপরে এটাকে লিখে দেখাতে হবে যে থিটা বাই 2 প্লাস ফাই বাই 2 ইকুয়ালস টু আলফা। না ওটা তুমি মনে মনে ভাববে, দিয়ে অঙ্কটা শুরু করবে এইভাবে, মানে আমি এইখান থেকে অঙ্ক স্টার্ট হবে। নাও এটা ইকুয়াল টু এটা, যে নিলাম। এবার ট্যান থিটা বাই 2 এর জায়গাতে ট্যান থিটা বাই 2টা কি দেওয়া ছিল, ট্যান কিউব ফাই বাই 2 দেওয়া ছিল দেখো। তাহলে ট্যান থিটা বাই 2 এর জায়গাতে ট্যান ফাই বাই 2 বসিয়ে দাও। তাহলে বসিয়ে দাও, তাহলে ট্যান থিটা বাই 2 এর জায়গাতে যদি ট্যান কিউব বসাও তাহলে এইটা দেখো হয়ে যাচ্ছে ট্যান টু দি পাওয়ার 4 ফাই বাই 2। ট্যান থিটা বাই 2 এর জায়গাতে ট্যান কিউব ফাই বাই 2 বসিয়ে দিলাম। এবার তাহলে দেখো উপর থেকে ট্যান ফাই বাই 2 তোমার কমন যাচ্ছে, কমন গেলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার ফাই বাই 2 এরকম হয়ে গেছে। আর নিচেরটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যদি তুমি ভাঙো তাহলে তো এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার ফাই বাই 2 দেখো ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে কিরকম আসছে দেখো, এরকম। দেখো ফর্মুলাটা অল্পের জন্য আসে না একটা 2 এর শর্টে, যেখানে একটা 2 লাগতো, তাহলে এখানে একটা 2 দিয়ে দাও, তাহলে এখানে একটা হাফ চাপিয়ে দাও। তাহলে সুবিধাটা বুঝতেই পারছো। এই গোটা জায়গাটাতে তুমি লিখে দিতে পারছো ট্যান ফাই। এই গোটা জায়গাটাতে তুমি ট্যান ফাই লিখে দিতে পারছো। আবার দেখো ট্যান ফাই মানে দেওয়া আছে দেখো তোমার 2 ট্যান আলফা, তাহলে ট্যান ফাই এর জায়গাতে তুমি 2 ট্যান আলফা বসিয়ে দাও। বসিয়ে দাও, 2 2 ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে কিরকম এলো দেখো তোমার, তাহলে তুমি শুরু করেছিলে এভাবে ট্যান অফ থিটা বাই 2 প্লাস ফাই বাই 2 ইকুয়াল টু তুমি কত আনলে, ট্যান আলফা আনলে। তাহলে তো তুমি বলতেই পারো যে দেয়ার ফোর থিটা বাই 2 প্লাস ফাই বাই 2
ইকুয়াল টু আলফা তুমি বলতে পারো। তাহলে এখান থেকে তুমি বলতেই পারো থিটা প্লাস ফাই ইকুয়াল টু হয়ে যাবে তোমার ষোলো। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নাইন টেনে সে ক্রস মাল্টিপ্লিকেশন ছিল, বজ্র গুণন ছিল, মনে আছে? ওই 9-10-এর বজ্র গুণনের একটা অঙ্ক আছে ক্রস মাল্টিপ্লিকেশনের, সেটা হচ্ছে তোমার 9 নম্বরের অঙ্কটা হলো সংক্ষিপ্তর 9। দেখো সংক্ষিপ্তর 9 নম্বরের অঙ্কটা কিরকম দেওয়া আছে দেখো। দেওয়া আছে এরকম, ইকুয়াল টু কে, এরকম দেওয়া আছে। দিয়ে প্রুভিংটার দিকে তাকাও, প্রুভিংটার দিকে কিরকম তা দেওয়া আছে দেখো, এক্স বাই সামথিং ইকুয়াল ওয়াই বাই সামথিং ইকুয়াল টু কে বাই সামথিং। এই জিনিসটা দেখেই মনে হচ্ছে না যেন বজ্র গুণন করা হয়েছে, ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়েছে 9-10-এ যেটা তোমরা করতে। তাহলে আমরা এই ধরনের অঙ্ক ক্রস মাল্টিপ্লিকেশন করে করব। মানে আমি প্রথমে এটাকে সাজিয়ে নিই। তাহলে আমি তো এরকম পাচ্ছি প্লাস ওয়াই সাইন আলফা মাইনাস কে ইকুয়াল টু 0, এরকম একটা রিলেশন পাচ্ছি। আর একটা পাচ্ছি এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা মাইনাস কে ইকুয়াল টু 0। যারা বজ্রগুণন ভুলে গেছে তারা দেখবে কিভাবে করব। সেটা কিভাবে এটা বলবেন? কেটাকে বাঁদিকে এনেছি দেখো, বুঝতে পারলে? তাহলে আমি আগে ফর্মেশনটা বানাই, এক্স বাই ওয়াই বাই কে বাই। এক্স বাই যখন করবে তখন এইটাকে চেপে দেবে, চেপে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা করবে। তার মানে কি সাইন আলফা ইন্টু -1, তার মানে কত মাইনাস সাইন আলফা মাইনাস -1 ইন্টু সাইন বিটা ক্রস মাল্টিপ্লাই এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। তাহলে এটা কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে, তাহলে প্লাস সাইনটা হলো। এবারে এসো ওয়াই বাই যখন করবে তখন এটাকে চেপে দেবে, এটাকে যদি চেপে দিলে ডান দিকে আসবে সবসময়। তাহলে কোনটা হবে, এদিকে -1 ইন্টু এটা ইন্টু এটা হবে মাইনাস এটা ইন্টু এটা হবে। তাহলে কি হবে মাইনাস কস বিটা মাইনাসে মাইনাসে প্লাস, কারণ মাইনাস কস আলফা আসছে যেহেতু, তাহলে প্লাস কস আলফা হয়ে গেল। আর কে বাই যখন করবে তখন এইটাকে চেপে দেবে, কে এর পোর্শনটা চেপে দিয়ে একদম বাঁদিকে চলে এসো। বাঁদিকে এসে কি হবে কস আলফা ইন্টু সাইন বিটা মাইনাস সাইন আলফা এটা হবে মাইনাস এটা ইন্টু এটা হবে, অর্থাৎ হবে কস আলফা ইন্টু সাইন বিটা মাইনাস সাইন আলফা ইন্টু কস। আবার বলছি দেখে নিও কিরকম হয়। এক্স বাই যখন করবে তখন এক্স এর পার্টটাকে চেপে দেবে, ডান দিকে আসবে, ডান দিকে কি আছে সাইন আলফা, তাহলে সাইন আলফা ইন্টু ক্রস মাল্টিপ্লাই কে সহ কত -1, তাহলে সাইন আলফা ইন্টু -1 মাইনাস -1 ইন্টু সাইন বিটা, তার জন্য এটা এসছে। ওয়াই বাই যখন করবে ওয়াই এর পার্টটাকে চেপে দেবে, ডান দিকে আসবে একদম, তাহলে ডান দিকটা এটা, তাহলে -1 ইন্টু কস বিটা দ্যাট ইজ মাইনাস কস বিটা মাইনাস -1 ইন্টু কস আলফা, তার মানে প্লাস কস আলফা হয়ে গেছে মাইনাসে মাইনাসে, ইকুয়াল টু কে বাই যখন করবে তখন একদম এটাকে চেপে দেবে, একদম বাঁদিকে চলে আসবে। বাঁদিকে কি আছে কস আলফা ইন্টু সাইন বিটা মাইনাস সাইন আলফা ইন্টু কস বিটা। এবার দেখো তোমার কিরকম এসছে, দেখো এটা এক্স বাই সাইন বিটা মাইনাস সাইন আলফা, এটাকে তাহলে সাইন সি মাইনাস সাইন ডিতে ভেঙে দাও, ভেঙে দিলে তোমার হয়ে যাচ্ছে দেখো 2 সাইন সি
minus d by 2 into cos c plus d by 2. y বাই যখন করবে এটাকে cos c minus cos d তে ভাঙো, তাহলে হয়ে যাবে 2 sin c plus d by 2 into sin d minus c by 2, এরকম পেলাম, ইকুয়াল টু k বাই, দেখো একটা ফর্মুলা এসছে sin a cos b minus sin b, তাহলে তোমার চলে হলো sin বিটা মাইনাস আলফা। দেখো সাইন থিটাকে আমরা কি লিখতে পারি, 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। তাহলে আমি করছি কি, সাইন বিটা মাইনাস আলফা যেটা, সাইন বিটা মাইনাস আলফা যেটা, সেটাকে ধরো এরকম লিখছি, 2 sin বিটা মাইনাস আলফা বাই 2 ইন্টু cos বিটা মাইনাস আলফা বাই 2। মানে স্যার আপনি সাইন বিটা মাইনাস আলফাটাকে 2 ইনটু বিটা মাইনাস আলফা বাই 2 ধরেছেন। একদম, তুমি সবসময় ডাইরেক্ট ফর্মুলা হবে, সাইন থিটা কি হয়, 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, তাহলে সাইন বিটা মাইনাস আলফা কি হবে, 2 sin বিটা মাইনাস আলফা বাই 2 ইন্টু cos বিটা মাইনাস আলফা বাই 2। সুবিধে কোথায় হলো দেখো, সব জায়গা থেকে 2 sin বিটা মাইনাস আলফা বাই 2টা কেটে গেল, সবকটাতেই ওটা আছে, তাহলে 2 sin বিটা মাইনাস আলফা বাই 2টা ক্যান্সেল আউট করে দাও, তাহলে এটার সাথে আর এটা ক্যান্সেল আউট হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেলে বাদ বাকি যে পোর্শনটা পড়ে রয়েছে সেটাই আমার প্রুভিং এর মধ্যে ছিল, বুঝতে পারছো? এবারে শোন, নেক্সট দিন গতদিন যেটা আমি বলেছিলাম 40টা অঙ্ক করার কথা, তোমরা কি করবে, ওই 40টা অঙ্ককে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কি করবে, ক্যাম স্ক্যানারে না পিডিএফ বানাবে, বুঝতে পেরেছো তো? ক্যাম স্ক্যানারে পিডিএফ বানাবে, পিডিএফ বানিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। স্যার কোন 40টা? পিডিএফ কি করে করে, আচ্ছা তুমি, তোমার কাছে ক্যাম স্ক্যানারটা আছে, লোড করা আছে? স্যার আমার না অঙ্কগুলো হয়নি। তুমি করবে, তোমাকে 2 দিন টাইম দিলাম। শোনো, তুমি ক্যাম স্ক্যানারটাকে লোড করবে, ঠিক আছে? ক্যাম স্ক্যানারটাকে লোড করে কি করবে, ক্যাম স্ক্যানারটাকে খুলে ওখান থেকে পাতাগুলোকে ছবি তুলবে, ঠিক আছে? যেই ছবি তুলবে দেখবে ওই ছবিগুলো তোমার চলে এসছে, এলো তো? এইবার দেখবে নিচে শেয়ার বলে একটা অপশন থাকবে, শেয়ার, শেয়ারের মধ্যে দেখবে পিডিএফ থাকবে, ওই পিডিএফটা করবে, পিডিএফ যেই করবে তুমি, ওটা পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে, তারপরেই দেখবে ওখানে হোয়াটসঅ্যাপের অপশন চলে আসবে, বাদ বাকিটা তো তুমি নিজেই পারবে, হোয়াটসঅ্যাপে আমাকে টেনে আসবে, দিয়ে করবে, ঠিক আছে? স্যার 40টা কি প্রতিযোগিতামূলক অঙ্কগুলো? হ্যাঁ, 40খানা যে অঙ্কগুলো আমি করতে দিয়েছি, হ্যাঁ, যে কোনো 40টা, ওই যে কোনো 40, স্যার কোন 40টা স্যার? কথাটা ভালো করে শোনো, যে কোনো 40, তোমার খুশি মতো, তুমি এরকম করো না জানো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম করো না, মানে লং অ্যান্সার টাইপগুলোকে ট্রাই করার চেষ্টা করো, ঠিক আছে? যে কটা চ্যাপ্টার তুমি করেছো সব কটা চ্যাপ্টার, মানে যেগুলো একটু অড বা ইম্পর্টেন্ট এরকম টাইপের। লং অ্যান্সার টাইপের দিকে তুমি করো, ঠিক আছে? উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিস, এটা তার কারণ কি, সাব মাল্টিপল অ্যাঙ্গেল যেই শেষ হয়ে যাবে দিনান্দার কিন্তু আমি পরীক্ষা নেব, বুঝতে পেরেছো? সাব মাল্টিপল অ্যাঙ্গেল শেষ হয়ে যাওয়া মানেই আমি পরীক্ষা নেব। এবার পরীক্ষায় যেটা নেব সেটা তো কিভাবে নেব সেটা আমাকে চিন্তা করে দেখতে হবে, ভিডিওটাকে অন করে আমাকে নিতে হবে, বুঝলে তো বুঝতে পারবো না কে কি দিচ্ছে, মানে তোমরা যখন ভিডিওটা অফ করে দিচ্ছ ওই ভিডিওটা অন করে রাখতে হবে, সেইভাবে আমি নেব, বুঝতে পেরেছো? যাই হোক,
সেটা তো পরের ঘটনা, আগে তো সাবমাল্টিপল অঙ্কগুলো করতে হবে। আর তোমাদের হোম টাস্ক থাকবে দীর্ঘর আগে পর্যন্ত, মানে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত আর এমসিকিউ, এই তিনটে পার্ট হচ্ছে তোমাদের হোম টাস্ক থাকবে নেক্সট দিন। স্যার একটু অঙ্কটা স্যার ওপাশে সরান না স্যার, ডান দিকে না দিকে বলো, এখানে জিজ্ঞাসা করবো, ডান দিকে। ঠিক আছে তো? হ্যাঁ বুঝলি? স্যার হ্যাঁ বলো। হ্যালো স্যার cot বিটা মাইনাস আলফা নিশা তো স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার প্রুভিং এ তো আলফা মাইনাস বিটা আছে। আচ্ছা তো তোকে হ্যাঁ স্যার সেটা হ্যাঁ করে দাও ওকে আলফা মাইনাস বিটা। cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা হয় না? বুঝলে? স্যার বলছি কি পিডিএফটা কি করে করতে হয় আরেকবার একটু বলে দেবেন? ঠিক আছে, আমি হচ্ছে তোমার একটা স্ক্রিনশট করে না তোমাকে পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠিয়ে দেবো। আচ্ছা স্যার ঠিক আছে। একটা ভিডিও হ্যাঁ বানিয়ে হ্যাঁ হ্যাঁ বুঝে যাবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আমি এন্ড করছি। হ্যাঁ, তাহলে তোমরা ওই কাজটা করবে। স্যার 40টা অঙ্ক কি রোববারের মধ্যে পাঠালে হবে? একটু তাড়াতাড়ি পাঠাও, একটু তাড়াতাড়ি পাঠাও, রোববার দিকে বেশি দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে।